সৎ মা কয় না যে বিয়ে শাদী করে ঘর সংসার কর, সৎ মা চায় যে তার ঘরে আমি বান্দি করি, কাজকর্ম করি সবসময়। বাবা তো দেখাও দেখে না, এখন তার কাছে আমি পর। এখন যদি একটা ভালো মানুষ পাই, সে যে বয়সেরই হোক, তার কাছে আমি চলে যাব, যত দূরেই থাকুক। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক কষ্টে আছেন। নাম কি আপনার? নাম মরিয়ম। মরিয়ম, খুব সুন্দর নাম। মরিয়ম আপুর বয়স কত? 18। 18 বছর। বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী হয় না। কি করেন আপনি? সৎ মা সংসারে থাকি, সৎ মা অনেক কষ্ট জ্বালা দেয়, অনেক কষ্টের পরে প্রতিবেদনে আছে। আচ্ছা, বাবা নাই? বাবা আছে, বিয়ে করছে। বাবা তো বিয়ে করছে, বাবা দেখে না সৎ মা যে আপনার কষ্ট দেয়? না দেখে, যখন থাকে আব্বু সেখন দেখে, আর না থাকলে সৎ মা অনেক কষ্ট জ্বালা দেয়। আচ্ছা আচ্ছা। তো ইউটিউবে কি আগে আসছিলেন না এই প্রথম? না, এই প্রথম আসছি। কেন আসলেন? অনেক কষ্টে পড়ে আসছি, সৎ মার কাছে থাকি, কষ্ট জ্বালা দেয়। ছোট না, একটা কষ্ট তো পড়ে আসছেন বুঝতে পারছি, মানে এখন মানে কি উদ্দেশ্যে আসছে, মানে কি এখন কিনতে উদ্দেশ্যে আছি, বিয়ে সৎ করতে মার চান, কাছে জানা থাকি। সহযোগিতা নিতে চান, কোনটা? এখন বিয়ে করতে চাই, একটা ভালো মনের মানুষ পাইলে সৎ মার সংসারে থাকি। ছোট একটা বোন আছে, অনেক মারধর করে, অনেক কষ্ট জ্বালা দেয়, ঠিক মতো খাইতে পড়তে দেয় না। যদি কোনো ভালো মানুষ পাই তাহলে বিয়ে শাদী করবো। তো এই যে আপনার যে মনে করেন এই যে বিয়ের বয়স হয়েছে, আপনার সৎ মা আপনার বাবা বিয়ের বিষয়ে কোনো আলাপ আলোচনা বা চিন্তা ধারণা করে? এখন করেই তো, এখন অনেকেই তো আছে যৌতুক চায়ের জন্য বিয়ে শাদী বসতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে সৎ মা তেমন একটা টেক কেয়ার করে না আপনারা? করে না, সৎ মা অনেক মারধর করে, বলে বিয়ে শাদী করা লাগবে না, ঘরের কাজকর্ম করে। সারাদিন বান দিয়া থাকবি নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এটা কি আপনার ভালো লাগবে? না, ভাল লাগে না, অনেক খারাপ লাগে, সৎ মা অনেক কষ্ট জ্বালা দেয়। তো দর্শক, আপনারা মরিয়ম না? তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।